এ এক অবাক কাণ্ড। মানুষের হাতে বাসা বেঁধেছে মৌমাছির চাক। বাসাবাড়ি কিংবা গাছ এসব কিছু বাদ দিয়ে মানুষের হাতে চাক বেঁধেছে মৌমাছি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলার কসবা গ্রামের মোহাম্মদ হৃদয়ের বাম হাতে বাসা বা চাক বেঁধে বাস করছে হাজার হাজার মৌমাছি। দর্শক, আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। দীর্ঘ 2 বছর ধরে হৃদয়ের বাম হাতের অর্ধেক অংশে মৌমাছি সর্বক্ষণ থাকলেও এগুলো হুল ফোটায় না। আশ্চর্যের বিষয় হচ্ছে, কোনো কারণে মৌমাছি হৃদয়ের হাত থেকে চলে গেলেও আবার তা চলে আসে হৃদয়ের কাছে। 30 বছরে গত 10 বছর ধরে মৌচাক থেকে মধু সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালান। তার ভাষায়, মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়। তার ইচ্ছা জাগে তিনি মৌমাছি পোষ মানাবেন। এজন্য 2 বছর আগে তার ওস্তাদের কাছে তিনি তালিম নেন কি করে মৌমাছিকে পোষ মানানো যায়। পরে প্রথমে একটি রানী মৌমাছিকে হাতে রেখে তিনি বসে আনেন। এরপর থেকে তার বাম হাতে হাজারো মৌমাছি এসে বসে থাকে। মৌমাছির সঙ্গে সময় কাটাতে ভালো লাগে হৃদয়ের। গুনগুন করে কথা বলেন তাদের সাথে। মৌমাছি নিয়ে সাইকেল চালানো বেশ উপভোগ করেন তিনি। এ সময় মৌমাছিগুলো খুব সুন্দর করে হাতে বসে থাকে। অবসর সময়ে মৌমাছি হাতে নিয়ে তিনি বাজারে যান, আত্মীয় স্বজনদের বাড়িতে যান, বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন। মৌমাছিগুলো সর্বক্ষণ তার সঙ্গে থাকে। কোনো কারণে উড়ে চলে গেলেও কিছুক্ষণ পর তারা উড়ে এসে হৃদয়ের হাতে বসে। নিত্য প্রয়োজনীয় কাজের সময়, যেমন গোসল, খাওয়া দাওয়া কিংবা পেশাগত কাজে কোথাও যেতে হলে হৃদয় হাতের মৌমাছিগুলো কোনো মৌচাকে রেখে দেন। পরে অবসর সময়ে মৌচাক থেকে সেই মৌমাছিগুলোকে হাতে নিয়ে ঘুরে বেড়ান। তিনি দুবেলা মৌমাছিগুলোকে মধু খাওয়ান পরম যত্নে। শিশু